তুই বেলিরে কি বলেছিস? ও, খবর তোর কান পর্যন্ত পৌঁছে গেছে? কেউ আমার কানে কোনো খবর পৌঁছায়নি। আমি ওদের বাড়ি গেছিলাম একটা কাজে, সে আমার যা তা বলেছে। তুই নাকি তারে অনেক অপমানজনক কথা বলেছিস। আরে অপমানের কি আছে? তার জন্য তো আমি তোমার বিপদে ফেলতে পারি না। এখনো পর্যন্ত গ্রামের মানুষ তোমাদের বিষয়টা মানে কোনো নজর দিয়ে দেখেনি। যদি তার নজর দিয়ে দেখতো তাহলে এবার তোমারে নিয়ে এরকম সালিশ হয়ে যেত। তখন তো মান সম্মান সব হারাইতে। বিচার করবে কোন অপরাধে? কোন অপরাধে মানে এই যে তোমরা একসঙ্গে যেখানে সেখানে দাঁড়ায় কথা বলো, এটা কি ঠিক? আমি আসলে ঠিক ব্যাঠিক কিছু বুঝি না। তো মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারবে না? হ্যাঁ পারে, পারবে না কিসের জন্য? কিন্তু তোমাদের সম্পর্কটা তো স্বাভাবিক কিছু না। হ্যাঁ আমি মানলাম সম্পর্কটা স্বাভাবিক না, কিন্তু আমরা তো এমন কোনো অস্বাভাবিক কাজও করতেছি না। দেখ, দুটো মানুষ কোনো একটা কারণে দুটো মানুষের মন ভেঙে খান খান হয়ে গেছে। সে দুটো মানুষ যদি নিজেরা একটু কথা বলে ভালো থাকে, ভালো লাগে, তাতে তোকেরা তো সমস্যা হচ্ছে কিসের জন্য? দেখো, আমি কিন্তু আমার কথা বলতেছি না, আমি কথা বলতেছি সমাজের মানুষগুলোর নিয়ে। হ্যাঁ আমি সমাজের ওই মানুষগুলোর কথাই বলতেছি। তুইও কি তাদের মতো হয়ে আমার সঙ্গে কথা বলবি? তুই কি একবার ভেবে দেখবি না যে তোর ভাইয়ের বুকটা কিসের জন্য পড়ে, তার বুকটা কিসের জন্য জ্বলে আছে? এই যে প্রতিদিন প্রতিনিয়ত আমি জায়গা থাকি, রাতের পর রাত ঘুমাই না, কেন? এই খবর তুই একবার নিবি না? এখন তোমার আপরে দিয়ে যদি আমাকে টাইট করতে হয়, তাহলে কি করতে হবে? তার সাথে আমার বিয়ে দিতে হবে। সেই কাজটা তুমি করো। ওরে ভাই, আমি তো সে কাজটা করতেছি, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। রজনীগন্ধা পরে বুঝে শুনে আমি সবকিছু করতেছি, অসুবিধে নেই। তবে ভয় নেই, আমি বলবো না যে তুমি আমার উকিল মানিছো। না 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 না, সেইটা তো করা যাবে না ভাই। তাহলে তো ওরা মনে করবে, বিশেষ করে তোমার আপা মনে করবে তুমি আমার কাছে দাঁড়ালে খাইছো। তুমি তো আসলে এই পদের লোক না। এই যে বজা ভাই, তুমি কিন্তু ঠান্ডা মাথা আমার পিন মারতেছো। যাও আবার বসো বসো, যাও কই। উল্টা পাল্টা কথা তোমার যাবো না সাথে কি করবো? এতদিনে আমার খুব সুন্দর কথা হচ্ছে, এইটার একটা সুযোগ তো আমার লেয়া লাগবে না? আমি ভাই, তুমি তোমার আপারে একটু বুঝে যে কও না, তিনি একটু তাড়াতাড়ি রাজি হয়ে যায়। আমার তো আর মন বসতেছে না কোনো কাজে, শুধু ওরে। রজনীগন্ধা রজনীগন্ধা। বজা ভাই, আমি বুঝে শুনে তো সেই কাজটাই করতেছি। আমি তারে বুঝাইতেছি, আমার বউরে বুঝাইতেছি, আমি চেষ্টা তো কম করতেছি না। কিন্তু তুমি তুমি কিন্তু ভাইরার মতো আচরণ করতেছো না, কথাবার্তা উল্টে পাল্টা কথা। আরে ভাইরা আগের থেকে হয় কেমন করে? আগে তো বিয়েটা ছাড়তে হবে নাকি? আরে এই শোনো, এই বিয়েতে আমি তোমাকে কমপ্লিট স্যুট বানিয়ে দেবো। ঢাকার পরে না চোখের পলক, টুকটা কি তোমার রূপের ঝলক। দোহাই তোমার একটু ওগো, মুক্তি আঁচলে ঢেকে। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। এই কাজ বন্ধ করো। বিয়ে ভাই, কি হয়েছে কি তোমার? এখানে এরকম করে বসে আছো কিসের জন্য? আর এই যে পায়জামা যে ময়লা করতেছে, এগুলি ধুবে দেখি না? হ্যাঁ হয়েছে। আরে বন্ডি, সে কথা করে পাওয়া যাবে, সে অনেক কথা। বিরাট একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? একটা বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু তোরে বলা যাবে না। না বলা গেলে না বলো, কিন্তু এখানে বসে বসে এরকম পায়জামা ময়লা করতেছে কিসের জন্য? এগুলো তো আমার ধোয়া লাগে নাকি? আমি কিন্তু আব্বার কাছে বলে দিবে, আল্লাহ দেখানোর জায়গা পায় না। আরে ওই ঘটনা যদি আব্বা দেখতো, তাহলে পুরো আব্বা পড়ে যেত। তোর আর করছি কি? আব্বা যে তোমার মতো বলো, যে তোমার মতো পড়ে যাবে না? আচ্ছা ঘটনা যা সেটা বলো। আরে ঘটনা তোর কি কব, বেনাপা মানে আমাকে বেনাপা হঠাৎ করে তাকায় দেখি কি যে সিনেমার মনে হচ্ছে একটা নায়িকা যাচ্ছে,
মুখে মনে করেছে হিরাম করে মেকআপ টেকআপ দেওয়া, পোশাক আশাক সব কিছু মিলাই দিলে মনে হচ্ছিল একটা ম্যাম সাহেব লন্ডন থেকে অরসপুর এয়ারপোর্টে নামে ডাইরেক্ট অরসপুর গ্রামে চলে আসছে। ওরে আল্লাহ, সে কি একটা পরি মনে হচ্ছে না? পরি তো অত সুন্দর না। আমি সেটাই করছিলাম, ওটা দেখে মনে করি আমি ঠাস করে পড়ে গেছি, চোখের পলক নামানো যাচ্ছে না। এই জন্য আপনি পড়ে গেছিলেন কেন? কষ্ট কি তুমি পড়ে গেছিলে নাকি? আমি পড়ে গেছিলাম মানে কাটা করছি আপনাদের? না পড়লি পরে তুমি টের পালা কি করে? না না, আপনি তো পড়ে মানে বইয়ে রয়েছিলেন বলে কইতাছি আর কি। এফডিসির সামনে আল্লাহ, এত সুন্দর সুন্দর মেকআপ করা নায়িকা গুলারে দেখছি, কই আমি তো কোনোদিন আপনার মধ্যে এরকম রাস্তায় বয়ে যাই নাই। ঠিক আছে, তাহলে পরে তো তোমার অভ্যাস আছে, তোমার তো সেরম অবাক হওয়ার কথাই না, আমার মতো পড়ে যাওয়ার কথা না। সেই 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 না, দুজনে মিলে গ্রাম ঘুরে ঘুরে এই কাজ করা হচ্ছে। কিরা গ্রামের মধ্যে চুন মাখিলো, কালি মাখিলো, মেকআপ মারিলো, সেটা দুজনে মিলে ঘুরে ঘুরে দেখতেছে। আরে আমি দেখছি তোমার কাটা করছে, আমি দেখলো তো দেখতাই যে এখানে বয়ে গেছি, আমি বয়ে আছিলাম। কও তোমার যে সে অভ্যাস আছে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি যাওনি সেই বাড়ি? কও যাওনি? আমি ওই বাড়িতে আমি যাবো? তুমি কও কি যেই বাড়ির জামাই একটা চোর, ওই বাড়িতে পাও রাখার আমার কোনো শখ নাই। যাইরাও দেখো, একেবারে খবর করে দিবানি। আচ্ছা খবর করে আমার বাড়িতে যাবো। আরে যে আপনিও চলেন, এখানে বসে বসে কাপড় চোপড় নোংরা করার কোনো দরকার নেই। এসব কই কে ধোয়? হ্যাঁ, আমার ধোন লাগে। আহেন আহেন, ওরে আল্লাহ, যা তো খামাখান ময়লা করতেছেন। বাড়িতে এসো। পরে না চোখের পলক। হচ্ছে পড়বো, আপনি আহেন। ওরে আল্লাহ, তোকের জন্য কি একটা ঝামেলা পড়ে গেলাম। আরে তোমারে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। চলো চলো বাড়ি চলো, লোক না হাসায় তুমি এখনই বাড়ি চলো। এই লোক হাসাহাসি মানে বেনারসি চলাফেরায় কে কবে হাসাহাসি করেছে? হ্যাঁ, কিরা করেছে? হ্যাঁ, একেবারে জিপ টাইনে ছিঁড়ে ফেলাই দেবে না? তুমি তো জিপটা নে ছিঁড়ে ফেলাবা, এই জন্যই তো মানুষ ভয়ে কিছু করে না, হাসাহাসি করে না। কিন্তু বুবু, তুমি যে এরকম করে বেড়াচ্ছ না, তোমাকে সিরু দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে। ও গান গায়ে বেড়াচ্ছে, পরে না চোখের পলক। কিরকম অবস্থা কত? চলো বাড়ি চলো, আসো চলো। আরে শিরু কেন, সে কি আমার আগে দেখে নাই নাকি? চুলোর ধারে কাজ করতে করতে তার মাথার ঘিরু গলে গেছে, এখন নাড়া দিলেই টকটক করে নাড়ানাড়ি করতেছে। বুবু, নরে নরুক, যা করে করুক, মরুক গে, তুমি চলো বাড়ি চলো তো, আসো তো। আরে এখন যাব কিসের জন্য? ছাড় তো হাত, সন্ধ্যেই তো হয়নি। চল শিরুর দোকানে চা খাই আসি। কি চা খাবে এখন? বাবু চা খাওয়ার দরকার নেই, মা খুবই চিন্তা করতেছে। হ্যাঁ তুই বাড়ি চলো বাবু, আসো আসো, লক্ষ্মী বাবু। আরে মা চিন্তা করবে কিসের জন্য? আমি তো মার সামনে দিয়ে আসলাম। বুবু, তুমি না ওই বুঝতে পারতেছো না যে তুমি তুমি একটু অসুস্থ। হ্যাঁ বুবু, অসুস্থ। আমি অসুস্থ? এটা কিটা কলো? আমি তো ঠিক আছি, এই যে আমি ঠিক আছি। বুবু তুমি বুঝতেছো না। এই আমি বুঝতেছি না, আমি বুঝতে পারি না এরকম কি আছে দুনিয়াতে? হ্যাঁ, তুই আমার কত কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন বৈদ্য তোর এই কথা কলো যে আমি অসুস্থ? তারা ডাই কেন? আমি তার সাথে কথা কব? এই বুবু, হ্যাঁ আমরা নিজেরাই তো বুঝতে পারতেছি না বুবু যে তোমার কি অসুখ হয়েছে। শুধু এইটুকু বুঝেছি যে তুমি অসুস্থ, আর এই জন্যই ভ্যান ডাকিছিলাম তোমার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি হুট করে ভ্যানতে নেমে গেলে। কত এখন চলো। কি আশ্চর্য, আমার নিজের শরীরে আমি বুঝতেছি কোনো সমস্যা নেই, আর তোরা সব কিছু বুঝে ফেললি না বুঝতে। বউ চলো তো, আসো। তুই কি কোনদিন বড় হবি না? বললাম চাটা খায় আসি, তা না, তার বুবুরেই লাগবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল চল। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। হ্যাঁ কি হলো? এই কি হয়েছে কি? আরে কো না, গ্রামে একটা মারাত্মক ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। স্ত্রীর স্বামীগুলো সব ভুলে যাচ্ছে, বুঝছো? কি করছেন? এই ভাইরাসের নামটা কি? না ওই এখনো নাম আবিষ্কার হয়নি, তবে কোন একটা ভাইরাস হবে।
একবার ওই যে ইবোলা ভাইরাস আসছিল না, এখন আমার নতুন একটা ভাইরাস আছে, জিকা। কিকা জিকা ভাইরাস? এটা আবার কি ভাইরাস? তবে আমার এক ভাইয়ের নাম আছে জিকার, তাহলে পর কি ওর নামে এই ভাইরাসের নাম হয়েছে নাকি? দেখো তোমার ওই ভাই ভাইরাস কিনা। হতে পারে ভাই। এই ভাইটা আমার এত কথা কয় না, এই কথা করতে করতে পুরো মাথাটা নষ্ট করে ফেলে। না না, হতে পারে। শোনো, আমাদের দেশে ভাইরাসটা যে আবিষ্কার হয়েছে না, সেটা আমেরিকা পৌঁছাতে এই দেশের স্বামীরা রাস্তায় ফেয়ে ঘুরে মরে যাবে, বুঝছো? কেন এই রাস্তায় নামায় দৌড়ে বেড়াতে হচ্ছে কিসের জন্য? বললাম না, ওই যে ভাইরাস আক্রমণ করলে স্ত্রীরা স্বামীকে ভুলে যায়। তাহলে পরে তুমি আমার সেই ভাইরাসের সাথে একটু দেখা করায় দাও, মানে একটু ছোঁয়ায় দাও। আর আমি তো রবির চিন্তায় দুই চোখের পাতা এক করতে পারতেছি না। সেই ভাইরাসটা আমার গায়ে ছোঁয়ায় আমি একটু রবিরে ভুলে যেতে চাই। আচ্ছা শোনো, তোমার একটা বুদ্ধি দেই। বেনারসি আছে না, তারে এই ভাইরাসে আক্রমণ করেছে, সোয়াই দিয়ে আসো, বুঝছো? কি বেনারসি আপারে আক্রমণ করেছে? ধুর, বক্কর তো একটা ফালতু লোক, তারে নাচিনার ভান ধরেছে। তাই নাকি? তুমি শিওর? আচ্ছা, মানুষ এরকম ভয় দেখায় কিছু জানিস কত? আমি তো এই স্টেশনে বোর কাছে দৌড়ায় চলে যাচ্ছিলাম, চিন্তা করে দেখো, এই বেলি আমার বউ যদি আমারে ভুলে থাকে তাহলে আমি ঠিক থাকবো? আমি তো তারা ছাড়া বাঁচবো না, আমি শেষ। ওরা লাই এদিকে যাই কিছু থেকে, আমার তো এইদিকে বউ বুঝিস না আমারে। আমার বউ আমারে ভুলে যায় কিনা, কি ভাইরাস আসলো রে আল্লাহ, আমার সোনার বউ। আপনারটা কি একটু খুলে বলো তো। ভাইজান, এই বেনারসি নাকি হাসপাতাল থেকে আসার পর থেকে তার স্বামী বক্করে চিনতে পারতেছে না। গুড 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 গুড। ও, এই কাজটা যদি বেনারসি আপা আর কতদিন আগে করতো, তাহলে তার জীবনে এত কষ্ট বয়ে বেড়াতে হতো না। ওরে খোদা, বক্কর তো না, আসলে ফক্কর। ও কত মানুষের কত কষ্ট দিয়েছে। আমার ফুপু আম্মা তার জমি বেচে তার সব দানা শোধ করেছে। তারপর শুনেছি সেই জায়গার থেকেও নাকি এই ফক্করে টাকা মারি দিছে। কত বড় ফক্কর সেই বক্কর। আমার তো মনে হয় ভাইজান, এসব লোকরে ধইরে এই গাছের সাথে ঝুলায় কাঁচা কঞ্চি দিয়ে চাক করে পিটানো উচিত। আরে দেখো বৌমা, ওইসব কঞ্চি দিয়ে পিটি দিয়ে কোনো কাজ হবে না। বক্করের মাথায় সমস্যা আছে, ওই মাথা ফাটাই দিলে ওই মাথা থেকে দুষ্ট বুদ্ধিগুলো সবকিছু বেরিয়ে যাবে। বাবা, এতদিনে তুমি সুন্দর বুদ্ধি দিয়েছো। কিন্তু ভাইজান, এই লোকটারে বাড়ি দিলে পরে তো, মানে মাথায় যদি বাড়ি দেন তাহলে তো লোকটা মরে যাবে না। তুমি কি চিন্তা করতেছো? মরার আগেও ভালো হবি? হ্যাঁ, আরে সেই লক্ষণের ভেতরে নাই। মরার আগেও কোনোদিন ভালো হবে না। এই সাপ দেখিছো? মরার সাপ, ও কি মরার আগে কখনো সোজা হয়েছে? সোজা হয়নি। এ হচ্ছে কি আরেকটা বিচ্ছু। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ঠিক বলেছো। শোনো বউ, যেদিন থেকে বক্করদের মতো লোকগুলো আমাদের গ্রামে এসে থাকা শুরু করলো, সেদিন থেকে আমাদের এই গ্রামের শান্তি চলে যাওয়া শুরু করেছে। আমাদের গ্রামে সমৃদ্ধি ছিল না, অগ্রগতি ছিল না। আমরা এই গ্রামে সবাই জড় পদার্থের মতো পড়েছিলাম। আমরা সবাই অলস, কিন্তু সবচেয়ে বেশি কি ছিল জানো? ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, আমাদের ভিতরে সুখ ছিল। কিন্তু বাইরে থেকে কাজ করার লোকগুলো যখন আমাদের গ্রামে আসা শুরু করলো এবং কাজ করা শুরু করলো এবং থাকতে থাকতে যখন অলস হয়ে গেল, তখন থেকে আমাদের গ্রামের শান্তি সব নষ্ট হয়ে গেল। কিন্তু ভাইজান, আমার কি মনে হচ্ছে জানেন, আপনাকে এরকম ঘুরে ফিরে বেড়ানো বন্ধ করে দেয়া উচিত। এই অলস বসে শুয়ে না খায় কাজকর্ম করে এই অলসের সিস্টেমটা উঠাই দেওয়া উচিত। কি কর তুমি এসব? কি কয় বলো তো। তুমি যাও তো, তুমি যেখানে যাচ্ছিলে যাও যাও। তোমার তো কাজ করে দিচ্ছি, তাই না? তুমি যাও, তুমি বাড়িতে যাও, ভাত টাত দাও। আমাদের এই বাপ দাদার যে সিস্টেম, এই সিস্টেম থেকে আমাদের বার করার ক্ষমতা রাখে কে বলো? আর তোমরা যতই বাইরের থেকে আসো, আমাদের সিস্টেমটা বার করতে পারবে না। আমরা অলসই থাকবো।
আরে সব মানুষ কি সবকিছু করতে পারে নাকি? সব মানুষ সবকিছু করে নাকি? সবাই কি অলসের মতো থাকতে পারে নাকি? আমাদের পুরো গ্রামটা অলস জাতিয়েছে। ঠিক আছে, যাও তুমি যাও যাও। যাও, এই গ্রামে আইসো, যাও খাইতে খাওগে, কাজ করে খাওগে, যাও। এই চলো তো ভালো লাগে না, এদিক যাও, এদিক যাও। দেখেছেন অবস্থাটা, দেখেছেন? এদেরকে কাজ করতে করলে মানে হচ্ছে অলস জাতিকে কাজ করতে করলে সবারই একই অবস্থা। তোমার খবর পাই চলে আসলাম। হ্যাঁ, কাহিনী কি কত? তুমি টার্গেট হইলে হ্যাঁ, তুমি আমার চিনতে পারতেছো না নাকি? তুমি ভাবতেছো আমি সনেট? আমি সনেট না, আমি টার্গেট। কবে আসলে? আমাকে বাড়িতে তো আসলে না, এবার কদিনে কেন আসলে? এই মনে আছে আগে তুমি গ্রামে ঢুইকেই সবার আগে আমাদের বাড়িতে আসতে, আইসা আমার কাছে কইতে বেনারসি তোমার দেখার জন্য মনটা কিরকম ছটফট ছটফট করতেছে। সেই মনের টানে চলে আসছে। এ আল্লাহ, ঠিকই তো শুনেছি। তাহলে এটা সত্যি মেন্টাল হয়ে গেছে। কি করছে এসব? শোনো, এই বেনারসির রূপে পাগল তো অনেকেই, কিন্তু বেনারসি তো তাকে সবাইরে হৃদয়ের আঙিনায় হাঁটতে চান্স দেয় না, কারণ এরা সব হলো গিয়ে অতিথি পাখি। ঋতুতে ঋতুতে আসে, আইসে মনের মধ্যে ভাব জাগায়, তারপরে আবার সেই ঋতু শেষ, চলেও যায়। না না, সবাই কিন্তু একরকম হয় না। কেউ কেউ কিন্তু ভালো হয়। কেউ কেউ ভালো হলেও তুমি তো ভালো না। তুমি তো এই আসো এই নেই। ওই যে শীতকালে আমাদের দেশে কিছু পাখি আসে না, তাকে নিজেদের সাইবেরিয়াতে শীতের জ্বালায় থাকতে না পেরে আমাদের দেশে আসে, তারপর আবার শীত শেষ, সেই পাখি চলেও যায়। না না না, আমি তো এবার স্থায়ীভাবে চলে আসি। স্থায়ীভাবে কেন? আনারসি তোমার কিছু বলে নাই? আমি তো মেলা দিন ধরে গ্রামে। আনারসি বলবে কিসের জন্য? হ্যাঁ, আনারসি বলবে কিসের জন্য? এই কি বড় বোনের পিছে পিছে ঘুরতে ঘুরতে পাত্তা না পাই এখন ছোট বোনের পিছে হাঁটা শুরু করেছে নাকি? হ্যাঁ, কি বলতেছো তুমি বেনারসি? আমি তোমার পিছনে ঘুরতে যাবো কিসের জন্য? কি সব বাজে কথা বলতেছো তুমি? ওরে বাবা, একেবারে ন্যাকা, কিচ্ছু বোঝে না। কেন তুমি সেইবার গ্রামে এসে আমার জন্য একেবারে পাগল হয়ে যাওনি? আমার জন্য আলতার শিশি কিনে এনে কাওনি? আমার আলতা দিলে বিরাট সুন্দর লাগে কাওনি? কি বলে না বলে, সে তো তোমারে আমি ছোট বোন হিসেবে কিনে এনেছিলাম। ইস, দেখো এইসব আমি ঠিকই বুঝি না, আমি ঠিকই বুঝেছিলাম তোমার চোখের ভাষা কি চায়। বেনারসি প্লিজ বন্ডি, তোমার পায়ে ধরে এইসব কথা আর বলে না তুমি, প্লিজ। কেন, সত্যি কথা বলবো না কিসের জন্য? আর আমার দিকে কেউ তাকালে আমি ঠিকই বুঝি তার নজর ভালো না খারাপ। তো তার নজর খারাপ হলে সেটা আমি বলবো না কিসের জন্য? আগে তোমার নিজের নজর ঠিক করো, তালি পরে আমারই প্রতি আসো। কি বাজে কথাবার্তা বলে গেল। আমি নাকি তারে আলতা কিনে দিছি, তার পিছনে পিছনে ঘুরতেছি। আল্লাহ, আম্মা, আমার দিনের তেরা আইতে গেল আম্মা, একটা কিছু করেন আম্মা। আম্মা আম্মা, পাও ধরে নিয়ে না আম্মা, পাও ধরার অধিকারটু কারে নিয়ে না আম্মা। আম্মা, আমার বেড়া নিয়ে আমার কাছে ফেরত দেন আম্মা, প্লিজ প্লিজ আম্মা।